আপনাদের সমর্থন আছে? আরে আছে তো। তাইলে তো হাত মিলাতে কোনো সমস্যা নেই। বুদ্ধিমান ছেলে। তাইলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় আমরা তো দুইবার চলনে গেছিলাম। ওই জহিরে মাইরা আলাউদ্দিন পলায় গেছিল। শেষে কি ঝামেলাটা কইরা ওরে পাইছি। আর তুমি ভয় নাই আম্মা, জহির আছে তো। জহির একবার মাইর খায়া ও শিক্ষা হয়ে গেছে। চুপ থাকো, বিয়াক্কল মাইয়া। ইচ্ছা করতেছে দুই গালে দুইটা থাবর মারি। বিয়াক্কল জানে কোন আনকর। আম্মা, আমার যদি ভুল হয় পায়ের থেকে জুতা খুইলা দুই গেলে দুইটা মারেন। ওনার বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি। সালাউদ্দিনের বুদ্ধি শুদ্ধি কম সেটা আপনি কিভাবে জানলেন? আমি আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। ও গ্রামে বড় হয়েছে, তাই শহরে হাপ্পা বুঝে উঠতে পারেনি। খালাম্মা, সালাউদ্দিন অনেক সহজ সরল মানুষ। ওর মনটা অনেক সরল, কিন্তু ওর বুদ্ধি শুদ্ধি কম না। ও সৎ জ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করে নাই। ওর মন অনেক ভালো, বিনা স্বার্থে মানুষের জন্য উপকার করছে, মানুষের জন্য খাটছে। তাই বলে কি তারে বোকা কওয়া যায়? না বৌমা, কখনো না। হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, করতে হইব না। তোমার অসুস্থর কথা শুই না, মিস তোমারে দেখতে আসছে। দাঁড়াও, মিসরে ডাইকা নিয়ে আসি। কত বড় সাহস! বিশ্ব সিটার এই মহিলা আমাকে চায়ের সাথে ঘুমের ওষুধ দিয়ে এখন আমাকেই দেখতে এসেছে। কি করব? ধরে পুলিশে দেব? না না, এসব করলে আমেনা সব জেনে যাবে, খালাম্মা আব্বা সবাই জেনে যাবে। এটা করা যাবে না, থাক। ভাবতে পারেন যে মানুষটাকে আপনি নিজের চেয়েও বেশি ভালোবাসেন, ঠিক সেই মানুষটাই আপনার বুকে সবচেয়ে বড় ছুরিটা বসিয়ে দেবে। আজকের পর্বে আবির যখন জারাকে মাঝ রাস্তায় একা ফেলে চলে যাচ্ছিল, তখন জারার চোখের ওই নীরব কান্না আপনাদেরও কি কাঁদিয়ে ছাড়েনি? আমরা সবাই ভেবেছিলাম যারা হয়তো সত্যি সত্যি আবিরের সাথে বেইমানি করেছে, কিন্তু নাটকের শেষ দৃশ্যে এসে পরিচালক যে এমন একটা ভয়ঙ্কর টুইস্ট আমাদের সামনে ছুড়ে দেবেন, সেটা কি কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পেরেছিলেন? পুরো পর্ব জুড়ে এত এত সাসপেন্স আর ইমোশন ছিল যা আপনাকে স্ক্রিন থেকে এক সেকেন্ডের জন্যও চোখ সরাতে দেবে না। আজকের পর্বে আমরা দেখতে পাই আবির আর জারার সম্পর্কের সেই পুরনো ফাটলটা আরও অনেক বেশি গভীর হয়ে গেছে। যারা শুরু থেকে নাটকটি দেখছেন তারা তো জানেনই যে আবির জারাকে অন্ধের মতো বিশ্বাস করত, কিন্তু ওই যে একটা কথা আছে না, বিশ্বাস ভাঙতে খুব বেশি সময় লাগে না। আজকের পর্বে আবিরের মনের সেই সন্দেহটা একদম চূড়ান্ত রূপ নেয় যখন সে জারাকে তার বেস্ট ফ্রেন্ড রায়হানের সাথে ক্যাফেতে বসে থাকতে দেখে। আবিরের জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো ঠিক একই রিয়াকশন দিত। কিন্তু আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? যারা যখন রায়হানের সাথে কথা বলছিল তখন তার চোখে মুখে একটা অদ্ভুত ভয় আর অপরাধ বোধ কাজ করছিল। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল যেন কেউ তাদের দেখে না ফেলে। এই দৃশ্যটা দেখার পর আমার নিজের মনেও অনেকগুলো প্রশ্ন জেগেছিল। যারা কি সত্যি আবিরকে ঠকাচ্ছে, নাকি এর পেছনে এমন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে যা আমরা সাধারণ দর্শকরা এখনো ধরতেই পারছি না? গল্পের ঠিক এই জায়গাটাতেই আসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। যখন আবির ক্যাফেতে ঢুকে সরাসরি জারাকে অপমান করতে শুরু করে, তখন জারা কিন্তু একটা বারের জন্যও নিজের আত্মপক্ষ সমর্থন করে কোনো কথা বলেনি। সে শুধু মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল। একজন মানুষ যখন সত্যি সত্যি কোনো অন্যায় করে তখন সে বাঁচার জন্য হাজারটা অজুহাত দাঁড় করায়, কিন্তু জারার এই অদ্ভুত নীরবতা প্রমাণ করছিল যে সে আসলে পরিস্থিতির শিকার। আবির রাগের মাথায় জারাকে এমন কিছু কথা শুনিয়ে দেয় যা কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। আবিরের সেই কথাগুলো তীরের মতো জারার বুকে বিঁধছিল। আপনারা যারা এই দৃশ্যটা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আবিরের কি উচিত ছিল না জারাকে অন্তত একবার সত্যিটা বলার সুযোগ দেওয়া? ভালোবাসা মানে তো শুধু বিশ্বাস করা নয়, ভালোবাসা মানে তো পরিস্থিতি না জেনে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো নয়। কিন্তু গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স তো অপেক্ষা করছিল একদম শেষ দৃশ্যে। যখন আবির জারাকে ছেড়ে চলে যায় তখন আমরা দেখতে পাই রায়হান জারার হাতে একটা মেডিকেল রিপোর্ট ধরিয়ে দেয়, আর সেই রিপোর্টটা দেখেই জারার কান্নার বাঁধ ভেঙে যায়। এই দৃশ্যটা দেখে আমি আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তার মানে জারা আসলে কোনো প্রতারণা করছিল না, বরং সে নিজের কোনো এক ভয়ঙ্কর অসুখের কথা আবিরের কাছ থেকে আড়াল করার জন্যই রায়হানের সাহায্য নিচ্ছিল। যারা চায় না তার অসুখের কথা জেনে আবির তার নিজের জীবনগুলো বিসর্জন দিক।
কত যা ভালোবাসলে একজন মানুষ নিজের মৃত্যুর কথা জেনেও প্রিয় মানুষের হাসি মুখ দেখার জন্য এমন একটা ভুল অপবাদ নিজের ঘাড়ে তুলে নিতে পারে। শেষ দৃশ্যে যারার সেই অসহায় চাহনি আর ব্যাকগ্রাউন্ডের ওই করুণ মিউজিকটা যেন পুরো পরিবেশটাকে একদম ভারী করে তুলেছিল। এখন সবার মনে একটাই প্রশ্ন, এরপর কি হতে যাচ্ছে? আমার ধারণা পরবর্তী পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আবির হয়তো জিদের বশে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে, শুধু জারাকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে বিয়ের ঠিক আগ মুহূর্তে বা এমন কোনো একটা ক্রিটিক্যাল সময় আবির হয়তো জারার সেই মেডিকেল রিপোর্টটা ভুলবশত হাতে পেয়ে যাবে। অথবা এমনও হতে পারে যে রায়হান নিজেই আর জারার এই কষ্ট সহ্য না করে আবিরকে সব সত্যি ঘটনা খুলে বলবে। সম্ভবত রায়হান যখন আবিরকে সত্যিটা জানাবে তখন আবিরের অনুশোচনার কোনো সীমা থাকবে না। সে পাগলের মতো জারাকে খুঁজতে বেরোবে। কিন্তু জারা কি তখন আবিরের জন্য অপেক্ষা করবে? আমার ধারণা যারা হয়তো ততদিনে আবিরকে তার নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শহর ছেড়েই চলে যাবে। তবে একটা কথা জোর দিয়ে বলা যায়, আগামী পর্বগুলোতে আমরা আবিরের এক ভয়ঙ্কর মানসিক দ্বন্দ্ব আর অনুশোচনার আগুন দেখতে পাব। হতে পারে জারার চিকিৎসা নিয়ে এমন কোনো টানাপড়ন শুরু হবে যা আমাদের সবাইকে কাঁদিয়ে ছাড়বে। আপনার কি মনে হয়, আবির কি সময় থাকতে জারার এই ত্যাগের কথা জানতে পারবে, নাকি সত্যিটা জানতে জানতে অনেক দেরি হয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের এই রিভিউ আর গল্পের বিশ্লেষণ যদি আপনাদের একটুও হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ, বাংলা নাটকের এরকম আরও নিখুঁত বিশ্লেষণ, দারুণ সব রিভিউ আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো নাটকের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।